গাইড বই নকল করে বিক্রি করার দায়ে কুষ্টিয়ার নিউরন কোচিংকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ সকালে কুষ্টিয়া পৌরসভার টালিপাড়া নিউরন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার একটি অভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জানা যায় বরকতুল্লাহ জয় দীর্ঘদিন যাবৎ যে নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার পরিচালনা করে আসছে সেটি ঢাকা নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কোনো অনুমোদিত শাখা নয়। সেই সাথে তিনি নিউরন পাবলিকেশনের নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি গাইড বই নকল করে ও প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন যাবৎ নিজেদের বই হিসাবে বাজারজাত করে আসছে। যে নিউরন ভর্তি গাইড ফর নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই যে বইটা আছে, এই বইটা এনারা বাজার থেকে কিনে এনার যে সম্পাদকদের যে পরিচয় সেটা গোপন করে, মানে সেই অংশটা কেটে ফেলে এবং উপরের যে পেজের যে মোড়ক মূল যে প্রচ্ছদ সেটার উপরে স্টিকার লাগিয়ে নিজেদের বই হিসাবে তারা এটা ব্যবহার করছিল। এখন অন্যের বই আসলে তার অনুমতি ছাড়া সেটাকে পরিবর্তন করে নিজেদের বই হিসাবে তারা ব্যবহার করতে পারে না। এর জন্য এই অপরাধের জন্য তাদেরকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় 20,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তিনি নিউরন পাবলিকেশনের নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি গাইড বই নকল করে ও প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন যাবৎ নিজেদের বই হিসেবে বাজারজাত করে আসছে। এ ব্যাপারে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তর ওই কোচিং সেন্টারে গিয়ে তার সত্যতা পায় এবং তাকে 20,000 টাকা জরিমানা করে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তন করে কেউ সেটাকে নিজেদের বই হিসেবে ব্যবহার করতে পারে না। তাই ভোক্তা সংরক্ষণ আইনের 45 ধারায় 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এসএ টিভি ডিজিটাল।